গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল উঠে গেছি আর সকালে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। জিমে না যাওয়ার একটা খুব ভালো এক্সকিউজ দিতে পারতাম, বাট ভাবলাম না, চলেই যাই। তো এখন যাচ্ছি হলো জিমে। এখন বাজে হলো 6টা বাজার 5 মিনিট বাকি আর কি। এই বৃষ্টিতে সকাল সকাল ঘুমটা একটা আলাদাই হয়, কিন্তু যাই হোক, আজকে ওয়ার্কআউট করে কেমন লাগবে সেটা দেখার বিষয়। ওয়ার্কআউট কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। আর আজকে জানো তো, জাস্ট ওই 5-7 মিনিটেরই মতন বৃষ্টি দিয়েছিল। যদি না যেতাম আজকে একটা লস টাইপেরই হয়ে যেত। একদিন লস মানে হ্যাবিট লস, ওয়ার্কআউট লস, অনেক কিছু। তো আমাদের ঘরে লাল চাই হয় সবসময়, তো মাকে চা বানিয়ে দিলাম। এই কদিন ধরে আমি আর চা খাচ্ছি না। তো এখানে স্মুদি বানিয়ে ফেলেছি, আমার জন্য আগে বানিয়ে রেখে দিয়েছি। আর ভাই ওয়ে প্রোটিন দিয়ে খায়, তো ওরটা আবার সেপারেট করে বানালাম। রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি কালকে তো টাইম পাবো না, কালকে লাইনে যেতে হবে। আর আগামীকালকে না, কি বলে, গতকালকে আর কি দেখেছিলে না, বাসন্তী পূজায় গেছিলাম। তো ভেবেছিলাম সেখান থেকে বাজারে যাব, গিয়ে অল্প বাজার টাজার করার আছে, সেগুলো করে আসব। তো আর তারপরে আর ভালো লাগছিল না, তো বাড়িতে চলে এসেছি। আর এখন যাব, ঠাকুরের জন্য ফুল আনার আছে, তারপরে ফল আনার আছে, মাছ যদি ভালো পাই মাছ আনবো, আরও বহুত কিছু আনার আছে। তো এখন ফটাফট মা আর আমি যাচ্ছি, গিয়ে বাজার করে নিয়ে আসছি। গাইস, এখন এত রৌদ্র উঠেছে, সকালবেলা যে বৃষ্টি দিয়েছিল বোঝাই যাচ্ছে না, এখন এত রোদ। গাইস, টমেটো এত সস্তা, দেখো কত টমেটো, এত সস্তা। 10 টাকা করে কয় কেজি জানি, 1 কেজি মনে হয় নাকি। তো গাইস, এই ভাগনা মাছগুলো নিয়ে নিয়েছি, বেশ খেতে ভালোই লাগে। আজকে আর বড় মাছ খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, তো আজকে ভাগনা মাছই নিয়ে নিয়েছি। এখন কেটে দিচ্ছে, এই যে কাটছে। তো ভাবলাম একটু চিংড়ি মাছও নিয়ে নেব, এখন একটু চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা বেশ ভালোই লাগে। তো মাছ বাজার হয়ে গেছে, আর এখন সবজি নিতে এসেছি, ভেন্ডি নেবো আর কি। আর দেখি কি কি নেওয়া যায়। ফুল নিয়ে নিব এখান থেকে, গেঁদা ফুল। তো তরমুজ নিয়ে নিচ্ছি, গরম দিনে সত্যি তরমুজ খেতে বহুত ইচ্ছা করে। অ্যাকচুয়ালি ফার্স্টে ঠাকুরকে দিব, তারপরেই আমরা প্রসাদ নিব। তো ঠাকুরের জন্য নেওয়া হলে ইনডাইরেক্টলি আমরা তো খেতেই পারি। তো এখানে আপেলগুলো দেখে ভালো লাগলো, তো ভাবলাম একটু ঠাকুরের জন্য আপেলও নিয়ে নিই। তো গাইস, বাজার করে চলে এসেছি। আর বাজার করাটা যে কি টাফ সত্যি। অ্যাকচুয়ালি আমরা পুরোটা হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে বাজার করেছি, সেজন্য আরও বেশি কষ্ট হয়েছে। বাবা তো স্কুটি নিয়ে যায়, তো একটু কষ্ট কম হয়, তবুও কিছু জায়গা তো হেঁটে হেঁটে করতেই হয়। তো তোমরা দেখেই নিয়েছো কি কি এনেছি। তো এই যে এটা হলো ভাগনা মাছ, তোমরা কি বলো জানি না, আমাদের এখানে তো এটা ভাগনা মাছ বলে। এগুলো রান্না হবে আজকে, অল্প রান্না হবে, আর কালকে রেখে দেওয়া হবে। বিকজ কালকে তো আমি বাজার করতে পারবো না, বাবা ওরা আসবে কালকে। তো তাই জন্যই আজকে মাছ এনে রাখলাম। আর এখানে অল্প চিংড়ি মাছ এনেছি। তো এটাই আজকে মাছ বাজার হলো। গাইস, এত টায়ার্ড হয়ে গেছিলাম না, শুয়েছিলাম এত সময়। আর শুয়ে শুয়ে বিস্কিটটা খেতে 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 এই দেখো, আধার বেশি খেয়েই ফেলেছি। এটা হলো ওই যে প্রাণের যে পোটাটা। কারা কারা ভালোবাসো লিখে কমেন্ট বক্সে জানিও। এক বালতি কাপড় এখন ধুয়ে দিয়েছি, এগুলো এখন মেলে দেবো। তো মা পুজো দিচ্ছে, আর মা বলছে যে চিংড়ি মাছ এনেছিলাম না, তো বলছে চিংড়ি মাছগুলো একটু ফ্রাই মতন করে রাখতে, একটু মাখা মাখা টাইপ বানাতে। তো সেটাই এখন বানাচ্ছি, চলো দেখাই তোমাদেরকে। তো এই যে চিংড়ি মাছগুলো ভাজছি, না ভাজলেও হয়, আমি অল্প স্লাইড ভেজে নিচ্ছি। আর এই যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কেটে কুটে রেখেছি, তখন ফটাফট বানিয়ে নেব। তো এই যে দেখো, পুরো চিংড়ি মাছ কিন্তু হয়ে গেছে। এরকম টাইপের তোমার গ্রেভি কনসিস্টেন্সিটা রেখেছি, দেখেই লোভ লাগছে। তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো আমার মতন লিখে জানিও কমেন্ট বক্সে। গাইজ, চিংড়ি মাছ বানিয়ে আমি একটা জাস্ট টেস্ট করলাম, সত্যি দারুণ হয়েছে।
ভাত দিয়ে দেওয়া ভালো লাগবেই, সাথে তোমরা যদি ফ্রাইড রাইস দিয়েও খেতে চাও সেটাও বেশ ভালো লাগবে। তো এই যে মা পুজো দিয়ে তরমুজ নিয়ে এসছে। আমি না ভয়ে ভয়ে ছিলাম যে তরমুজগুলো লাল হবে কি না, বাট হ্যাঁ বেশ লাল লালই তরমুজগুলো। গাইজ দেয়ার ইজ এ চেঞ্জ ইন প্ল্যান। অ্যাকচুয়ালি ভেবেছিলাম লাঞ্চ তো বাড়িতেই করব, বাট মানে আমাদের ইনভাইট আছে ইস্কনে, মানে রামনবমীতে ওদের ভোগ টোগ লাগানো হয়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওকেশনে ওরা ইনভাইট করে। তো ভাবলাম যে না আজকে যাই। মাকে কালকে থেকেই বলছিলাম যাবো কি না, একটা ডায়লামাতে ছিলাম। তো এখন হঠাৎ করে ডিসাইড হলো যে না তাহলে যাই, মানে পুজোর দিন ভালো লাগবে গেলে। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি আর এখন ইস্কনের উদ্দেশ্যে রওনা দেব। তো আমি বেরিয়ে গেছি আর পিছনে মাও আছে এই যে। তো আজকে ওয়েদারটা না সত্যি মানে কেমন একটা, সকালবেলা দেখলে বৃষ্টি, তারপরে বাজার করতে গেছি যখন তখন সেই রোদ, আর এখন আবার মানে পুরো মেঘলা করে আছে, মানে যখন তখন বৃষ্টি হতে পারে। এখন ফটাফট অটো ধরে এখন যাব। তো আমরা মন্দিরে ঢোকার সাথে সাথে এত বৃষ্টি হয়েছে, মানে তোমাদেরকে কি বলবো, জাস্ট মানে 20 মিনিটসের বৃষ্টি ছিল, মানে সেই লেভেলের বৃষ্টি। আর তারপরে আমরা ঢোকার সাথে সাথে এখন তো পর্দা দেওয়া আর কি ঠাকুরের, মানে এখন মানে কিছুক্ষণ পরে আর কি খুলবে। তো যাই হোক, তারপরে আমরা ঢোকার সাথে সাথেই মানে মন্দিরের লোকেরা প্রভুজিরা সবাই মানে প্রসাদ নিতে পাঠিয়ে দিয়েছে। এই জন্যই আগে ফটাফট প্রসাদ খেয়ে নিয়েছি। এখন না হঠাৎ করে আবার বৃষ্টি কমে গেছে, একটু রৌদ্রও উঠেছিল আবার। তো এখন পুরো আকাশ মোটামুটি ক্লিয়ার, আবার বৃষ্টি আসতেও পারে। তো এখন মা একটু ভিতরে বসেছে, তাই আমি ভাবলাম যে তোমাদেরকে জানাই যে হঠাৎ কি হলো আর কি, এত জোরে বৃষ্টি দিয়েছে তোমাদেরকে কি বলবো। তো এটা হচ্ছে মন্দির, এখনো পর্দা দেওয়াই আছে তোমাদেরকে যেরকম বললাম। আর এখানে সবাই বসে ঠাকুরের নাম করছে, কেউ গল্প করছে, এটা আর কি। তো একটু পরেই ঠাকুরের পর্দাটা উঠিয়ে দিবে। তো প্রসাদ তো খেয়ে নিয়েছি, তো ঠাকুরকে এখন দর্শন করেই যাব, ঠাকুরের দর্শন না করে তো যাব না। তো তোমরা সাথে থেকো, তোমাদেরকেও কিন্তু দর্শন করাবো। তো দেখো গাইজ, ও রাম সেজেছে, ওকে দেখতে কি কিউট লাগছে না বলো? রাম সাজছো তুমি? হ্যাঁ। তো এটা হলো ইসকনের টাইম টেবিল। দেখো ওদের সব টাইম ওয়াইজ হয় আর কি, এরকম ভাবে ওদের চার্টই করা আছে। তো দর্শন হয়ে গেছে, সত্যি মনটা খুব শান্তি লাগছে। মাঝে মাঝে এরকম আসলে পরে মানে একটা মেন্টাল পিস পাওয়া যায়। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তো ওরা নগর কীর্তনে বেরোবে। তো ওরা বললো যে একটু ওয়েট করতে, এক সপ্তাহেই নাকি সব বেরোবে। তো তাই জন্য আমি একটু ওয়েট করছি, মাও আছে। সবাই আমরা পুরো রেডি, আর এই দেখো পুরো পিছনে টিম আছে, এখন সবাই নগর কীর্তনে বেরোচ্ছে।
তো এই জাস্ট ঘরে আসলাম। অ্যাকচুয়ালি ওরা বলছিল যে পুরোটাই মানে নগর কীর্তনটাই পুরোটাই ওদের সাথে যেতে, বাট আমার তো দোকানে যেতে হবে আর ভাইও খায় নাই, তো ওই জন্য এসে পড়লাম আর কি। যাই হোক, যতটুকু টাইম ছিলাম খুব ভালো লাগলো। ড্রেস চেঞ্জ করে ফেলেছি, আর জেঠিমুনিকে না তরমুজ দেওয়া ছিল, তখন মা পূজা দিয়েছে তখনই দিতাম, বাট ভুলে গেছি, তো এই জন্য এই যে তরমুজ নিয়ে এখন জেঠিমুনির কাছে যাচ্ছি। তো ইস্কন থেকে এসে এত টায়ার্ড লাগছিল, মানে ড্রেসটা কোনো মতো চেঞ্জ করে ঘুমিয়ে গেছিলাম। এখন প্রায় 6টা মতন বেজে গেছে, লেটই হয়ে গেছে আমার। তো এখন দোকানে যাব, এখন আবার মানে কি বলবো, রেডি হয়ে গেছি, আবার মানে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি। তো হ্যাঁ দাঁড়াও, তো একজন আমাদেরকে নবরাত্রি পূজার প্রসাদ দিয়ে গেল, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হলো নবরাত্রির প্রসাদ দিয়েছে আন্টি, প্রত্যেক বছর দেয় আর ভীষণ টেস্টি প্রসাদ বানায় আন্টি। প্রত্যেকটা মানুষ আমাদের কথা চিন্তা করলো, তোমার কোনো ভাবনাই নেই, এটা ওনার উপর দায়িত্ব দিয়ে চলে যাচ্ছে। সেই টেস্ট হয়েছে। তো বাজে হলো এখন প্রায় 9:30, আর আজকে না বৃষ্টিটা সত্যি এত জ্বালাতন করছে, মানে কি বলবো, একবার বৃষ্টি পড়ছে তো আমি কিছু মাল ভিতরে ঢুকাচ্ছি, একবার কমছে আবার বের করছি, এই চলছে। আর কারেন্টটাও সেই মতন, কারেন্ট নেই সন্ধ্যের থেকে, এই জন্য দেখছো লাইট অনেকগুলো অফ করা। তো যাই হোক, এখন একটু মালপত্র গুছাচ্ছি, এখন বন্ধই করব। তো সেটাই, তো মাও এসছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এখানে কি সুন্দর মিষ্টি একদম হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমরা সবাই গোল করে বসছি আর ভালো একটা আড্ডা জমেছে একদম। তো এই জাস্ট বাড়ি আসলাম আর এখন ডিনার করে নেব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে কালকে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো, আর কমেন্ট করে লিখে জানিও যে ব্লগটা কেমন হয়েছে। তো টাটা, বাই বাই।